ভারতের পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশুকে বেনাপোল সীমান্তে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রোপোল চেকপোস্ট দিয়ে এদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়। ফেরত আসা ৩৬ জনের মধ্যে ১৪ নারী ও ২২ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি যশোর, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও নড়াইল সহ দেশের বিভিন্ন জেলায়। ওর মা নেই, পারিবারিক ঝামেলার জন্য ওর মা ওদেরকে রেখে ইন্ডিয়াতে রেখে চলে যায়। ইভেন ওর বাবা ওদেরকে নিয়ে আসতে গিয়ে এই ঝামেলায় পড়ে। আমার মা আর আমি গেছিলাম ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য। তারপরে আমি আবার বাংলাদেশে ফিরত যেতে যাওয়ার পরে পুলিশটা ধরে। এদের গ্রহণ করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর, মহিলা আইনজীবী সমিতি, জাস্টিস অ্যান্ড কেয়ার ও মানব উদ্ধার শিশু সুরক্ষা সংস্থা। বাংলাদেশের বিভিন্ন সীমান্তপথে বাৎসরিক আনুমানিক প্রায় ৫০,০০০ নারী শিশু পাচার হয়ে যাচ্ছে, কিন্তু উদ্ধার হচ্ছে সরকারি বেসরকারিভাবে মাত্র ৫% মতো। আইনি নানান জটিলতা এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবে কিন্তু এই মানুষগুলো পাচার হচ্ছে এবং তারা সহজে ফিরে আসতে পারছে। আজকে যারা ৩৬ জন ভারত থেকে বাংলাদেশে ফেরত আসলো নারী শিশু, এরা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে পাচারের শিকার হয়ে ভারতে যায় এবং ভারতে যেয়ে পুলিশের হাতে আটক হওয়ার পরে ওখানকার মানবাধিকার সংস্থা তাদের সংস্থার জিম্মায় নিয়ে আইনের প্রক্রিয়া শেষে দুই দেশের মাধ্যমে আজকে তাদের দেশে ফেরে। যারা পাচার হয়ে গেছে তারা যদি আইনের সহায়তা চায়, আমরা তাদের আইনের সহায়তা দিই। ফেরত আসে এই শিশু কিশোরদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। পাচারের পর ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর তারা পশ্চিমবঙ্গের একটি শিশু আশ্রম কেন্দ্রে আশ্রয় নেয়। আইনি জটিলতায় কেউ কেউ সেখানে কাটিয়েছে ২ বছর থেকে শুরু করে ৮ বছর পর্যন্ত। পরে দুই দেশের সরকারের যৌথ উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। আমরা আজকে ৩৬ জন নারী শিশুকে আমাদের ইমিগ্রেশন পুলিশে বুঝিয়ে পাইলাম এবং আমরা কোর্ট থানাকে হস্তান্তর করব। পরবর্তী আইনি কার্যক্রম কোর্ট থানা নেবে। নারী ও শিশু পাচার প্রতিরোধে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করলেও বাস্তবতা বলছে চক্রগুলোর তৎপরতা এখনও থেমে নেই। কখনো কখনো ভালো কাজের প্রলোভন, কখনো প্রেমের ফাঁদে ফেলে নারী ও শিশুদের ভারতে পাচার করছে সংঘবদ্ধ চক্র। পরে তাদের জোর করে বিপজ্জনক শ্রমে নিয়োজিত করা হয় কিংবা যৌন কাজে ঠেলে দেওয়া হয়। তথ্য বলছে পাচারের শিকারদের মাত্র ৫% উদ্ধার করা সম্ভব হয়। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছেই বাকিদের তথ্য নেই।